আসসালামু আলাইকুম। আরাফ F7 টিভির পক্ষ থেকে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে হাজির হয়েছি ভিন্ন একটা বিষয় নিয়ে। আজকের বিষয়টা হলো অল্প আয় করে যারা সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাদের জন্য কিভাবে আপনি আপনার পরিবারের খরচ অর্ধেক কমাতে পারেন তা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, এতে করে একটু হলেও উপকৃত হবেন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে মূল বিষয়টায় চলে যাই। আজকে আমি এসেছি উত্তরার আশকোনা সিটি কমপ্লেক্সের একটি ছাদ বাগানে, যে বাগান থেকেই আপনাদের ধারণা দিব কিভাবে আপনি আপনার পরিবারের বা সংসারের কাঁচা বাজারের খরচটা কমাতে পারেন। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনার বাড়ির আনাচে কানাচে বা ঘরের সামনে অথবা পিছনে একটু খালি জায়গা পড়ে আছে, অথবা মাথার উপরে এক টুকরো ছাদ আছে, তাহলেই আপনি করতে পারেন এমন একটা সবজি বাগান। আর এরকম বাগান করতে বেশি অর্থের প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি সৎ ইচ্ছাই যথেষ্ট। আসলে বর্তমানে যে হারে সবজির দাম বৃদ্ধি পাচ্ছে, তা আস্তে আস্তে আমাদের মতো স্বল্প আয়ের মানুষদের জন্য ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তবে আপনি চাইলে আপনার সংসারের বাজার খরচটা অনেক অংশেই কমাতে পারেন। তার জন্য প্রয়োজন সঠিক একটু পরিকল্পনা। যেমন ধরুন, আপনার ঘরের সামনে অথবা পিছনে যে জায়গাটুকু খালি পড়ে আছে, আপনি 30টা মাটির টব কিনতে পারেন। আসলে মাটির টবই যে কিনতে হবে তা কিন্তু নয়। পরিত্যক্ত পানির বোতল বা তেলের বোতল, 2 লিটার বা 5 লিটারের যে পরিত্যক্ত বোতলগুলো পড়ে আছে, আপনি চাইলে সেগুলোও ব্যবহার করতে পারেন। আবার যদি এগুলাও না থাকে, তাহলে আপনি যে বাজারের প্লাস্টিকের ব্যাগগুলো আছে, প্রয়োজনে আপনি সেগুলোও ব্যবহার করতে পারেন। ব্যাগের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মাটি দিয়ে আপনি বিভিন্ন রকমের সবজি চাষ করতে পারেন। মাটির টব, পানির বোতল অথবা ব্যাগ এ কারণে বললাম, যদি জায়গার স্বল্পতা থাকে তাহলেও আপনার সমাধান পেতে পারেন এ থেকে। আর দ্বিতীয়টা হচ্ছে, এটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন। যেমন ধরুন, 10টি বেগুন চারা রোপণ করতে পারেন, 5টি পেঁপে গাছ, 5টি টমেটো গাছ, 5টি সিম গাছ, 4টি ধুন্দুল গাছ, 2টি বরবটি গাছ, কিছু লাল শাক, সবুজ শাক, পুঁইয়ের শাক, 5টি মরিচের চারা, 1টি লেবু গাছ। আপনি চাইলে এর সঙ্গে কিছু ফলেরও গাছ লাগাতে পারেন। এখন কলম জাতীয়